আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নারকেলের ভাজা পুলি পিঠা। বিকালের চটজলদি নাস্তায় অথবা অতিথি আপ্যায়নের জন্য কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে ভীষণ সুস্বাদু এই ভাজা পুলি পিঠা তৈরি করে নিতে পারবে। তো চলো সম্পূর্ণ রেসিপিটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। প্রথমে ডোটা বানিয়ে নিব। প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পানি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বাটার। তোমরা চাইলে এখানে ঘি অথবা সাদা তেলও ব্যবহার করতে পারবে। এতে করে দেখবে পিঠার এই ডোটা অনেক বেশি স্মুথ হবে আর অবশ্যই পিঠাগুলো অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে। তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ভালোভাবে ফুটতে শুরু করলে চুলোর ফ্লেম একেবারে লোয়ে রেখে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপেই 1 কাপ ময়দা। তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবে। আর এখানে ময়দাটা অ্যাড করার সাথে সাথেই চুলোর ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এই পর্যায়ে চুলোর ফ্লেমটা জ্বালানো যাবে না, তাহলে দেখবে ডোটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। 1 কাপ পানির জন্য 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিবে। আর এইভাবে নাড়তে নাড়তে দেখবে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। আর এই পর্যায়ে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ডোটা অনেকটাই সফট আর স্মুথ। ঠিক এইভাবে ডোটা তৈরি করে নিবে। এবার ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেবো হালকা ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে চলো সবথেকে সহজ ও ভীষণ সুস্বাদু একটা পুর বানিয়ে নিই। এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো পাউডার চিনি। এই পর্যায়ে অবশ্যই চেষ্টা করবে চিনিটা একটু গুঁড়ো করে তারপর দিতে, তাহলে দেখবে সমস্ত কিছু উপকরণ খুব সহজেই একসঙ্গে মিশে যাবে। টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কোনোভাবে স্কিপ করবে না, হাতের কাছে থাকলে অবশ্যই দেবে। এতে করে দেখবে পুরটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। 1 চিমটের মতো নুন দিয়েছি বা স্বাদ মতো নুন দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাঠবাদাম কুচি। তোমরা এখানে যে কোনো বাদাম কুচি ব্যবহার করতে পারবে, আর না থাকলে স্কিপ করতে পারো। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়া আর দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা 2 চা চামচ পরিমাণ দুধ। এই দুধটা দিয়েই খুব ভালোভাবে একটু মেখে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার মনে হয় না এর থেকে সহজ আর সুস্বাদু পুরের রেসিপি দ্বিতীয়টি আছে। আর এইভাবে পুর বানিয়ে তোমরা যে কোনো পিঠাপুলিই তৈরি করতে পারবে, খেতে দারুণ লাগে। এইভাবে একবার বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম এই পর্যায়ে বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তোমাদের যদি মনে হয় এই পর্যায়ে ডোটা কিছুটা শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে পারো। আর এই পিঠার জন্য ডোটা শক্ত হবে না, একটু সফট করেই তৈরি করতে হবে। এতে করে দেখবে পিঠাগুলো বানিয়ে নিতেও সুবিধা হবে আর ভাজার সময়তে ফেটে যাবে না। তো আমি এখানে ডোটাকে প্রায় 2 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মধ্যে একদম স্মুথ সফট আর মসৃণ করে নিয়েছি। ঠিক এইভাবেই ডোটা তোমরা তৈরি করে নিবে। এবার এটাকে একটা বড় রুটি বেলে নিব। তার আগে আবারও খুব ভালোভাবে ডোটাকে একটু স্মুথ আর মসৃণ করে নিচ্ছি। এতে করে রুটিটা বেলবার সময় কখনোই ফেটে যাবে না। এখানে অল্প একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, এতে করে দেখবে রুটিটা বেলে নিতে সুবিধা হবে। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে অথবা বিকালের ঝটপট নাস্তায় কোনো রকম ঝামেলা ছাড়াই এইভাবে একবার নারকেলের ভাজা পুলি পিঠা তৈরি করে দেখবে, খেতে দারুণ লাগে। তো দেখো আমি এখানে রুটিটাকে বেশ পাতলা করে বেলে নিয়েছি, খুব বেশি মোটা করে বেলবো না, একটু পাতলা করে বেলে নিতে হবে, এতে করে পিঠাগুলো খেতে ভালো লাগবে। আর এখানে আমি একটা টিফিন বাক্সর ঢাকনা নিয়েছি, এটা দিয়ে গোল গোল করে পিঠার সিটগুলো কেটে নিব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পিঠাটা তৈরি করা কতটা বেশি সহজ। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই ঝটপট বানিয়ে নিতে পারবে। তো এখানে আমি একটা রুটি বেলে প্রায় 5টার মতো সিট কেটে নিয়েছি। একইভাবে সমস্তগুলোই আমি বানিয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো নারকেলের পুরটা দিয়ে দেব। খুব বেশি পরিমাণ পুর দিতে যাবে না, তাহলে পিঠাটা তেলে ভাজার সময় মুখটা খুলে যেতে পারে। আবার একদম অল্প পরিমাণ পুর দিলে পিঠাটা খেতে ভালো লাগবে না। এবার একটা পিঠা তোমাদের আমি তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে পুরটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু চারিধারে ছড়িয়ে দেব। তারপর দেখতেই পাচ্ছ পিঠার মুখটাকে এভাবে চেপে চেপে খুব ভালোভাবে বন্ধ করতে হবে। অবশ্যই খুব ভালোভাবে চেপে চেপে মুখটাকে সিল করতে হবে, তা নাহলে পিঠাগুলো তেলে ভাজার সময় খুলে যেতে পারে। তারপর খুবই সহজ এবং সাধারণ একটা ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি। এটা বলে বোঝানোর কিছুই নেই, দেখলেই বুঝতে পারবে। তাছাড়া খুবই সহজ, আমরা কিন্তু সকলেই এই ডিজাইনটা বানিয়ে নিতে পারি। এই তো এখানে একটা পিঠা আমি তৈরি করে নিলাম, আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি খোলের চারি সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি, তারপর খুব ভালোভাবে একটু চেপে চেপে মুখটাকে সিল করে দেব। এতে করে পিঠাগুলো তেলে ভাজার সময় কখনোই খুলে যাবার আর চান্স থাকে না। তো একইভাবে এই সমস্ত পিঠাগুলো এখানে আমি বানিয়ে নিব।
আজকের আমার এই সহজ পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানিও। এই পিঠাগুলো তোমরা ডিপ ফ্রিজে বেশ কিছুদিন স্টোর করেও রাখতে পারবে। যখন খাবার ইচ্ছা হবে বাইরে বার করে তেলে ভেজে নিলেই কিন্তু গরম গরম ভাজা পুলি পিঠা একদম রেডি। আমি এই পিঠাগুলোকে ভেজে নেবার জন্য এদিকে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল, সাদা তেল মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দেবো। এই পিঠাগুলো একদম হালকা গরম তেলের মধ্যে ভাজতে যাবে না, তাহলে ফেটে যাবে। আবার অতিরিক্ত গরম তেলের মধ্যে ছাড়লে খুব সহজেই উপর থেকে কালার চলে আসবে, পিঠাগুলো খাস্তা আর মুচমুচে হবে না। তো পিঠাগুলোর একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দেব। আমি মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে খাস্তা আর মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু চুলোর ফ্লেমটা মিডিয়ামে থাকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একইভাবে সমস্ত পিঠাগুলো এখানে আমি ভেজে নিচ্ছি। গরম গরম নারকেলের ভাজা পুলি পিঠা খেতে এতটাই বেশি মজার, একটা আধটা খেয়ে তো মনই ভরবে না। দেখবে বানানোর মাত্রাই নিমেষেই শেষ হয়ে যাবে। আর এই পিঠাগুলো গরম অথবা ঠান্ডা যে কোনোভাবেই তোমরা পরিবেশন করতে পারবে। গরম অবস্থায় যেমন খাস্তা আর মুচমুচে থাকে, ঠান্ডা হয়ে গেলে তেমনি নরম তুলতুলে হয়ে যায়। তো আজকের আমার এই সহজ সুস্বাদু নারকেলের ভাজা পুলি পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।